আসসালামু আলাইকুম। ঘরে আছে অল্প একটু মাছের ডিম আর বাড়িতে লোক সংখ্যা অনেক বেশি, কি করবেন ভেবে পাচ্ছেন না? ঠিক আজকের রেসিপি আপনার জন্য। এখানে আপনারা ডিম ভুনা কিন্তু অনেকে খেয়েছেন, আজকে তৈরি করে দেখাবো মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি। এটা কিন্তু খেতে অনেক মজাদার, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি ডিমটাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডিমটা ঠান্ডা হয়ে গেছে, এরপর যে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এভাবে আমরা সবগুলোই মাছ কেটে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। আমার ডিমগুলো কাটা কমপ্লিট। এরপর যে আমি আলু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি যে আলুটা কেটেছিলাম সেই আলুটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমরা আলুটাকে ভেজে নেব। খুব কড়া ভাজার প্রয়োজন নেই। আলুর কালারটা যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে আমরা আলুগুলো উঠিয়ে নেব। আমার আলু ভাজা কমপ্লিট। এ পর্যায়ে আলুগুলো উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কড়া ভাজা দিইনি। আর এ পর্যায়ে আমরা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমরা হালকা করে একটু ভেজে নেব। আমার ডিম ভাজা কমপ্লিট। এ পর্যায়ে উঠিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটাকে আমরা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজটা হালকা একটু সেদ্ধ ভাব চলে আসবে, দেখতে পাচ্ছেন খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পাকা টমেটো, দিয়ে এটা 2 মিনিটের মতো আমরা সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই পর্যায়ে সামান্য একটু পানি দিতে হবে, তা না হলে শুকনো মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। দিয়ে মশলাটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে যে ভাজা আলু আর ডিমটা দিয়ে দেব। দিয়ে আমরা এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে একটু মশলার সঙ্গে মিক্সড করে নেব। এখানে দিয়ে দেব পানি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা বন্ধ রেখে রান্নাটা করতে হবে। এখানে আপনারা ঝোল কতটুকু রাখবেন সে আন্দাজ মতো আপনারা রান্নাটা করে নেবেন। এখানে কিন্তু আমার মোটামুটি রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই রেসিপিটা যদি আপনারা একবার খান, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, মাংসের স্বাদকেও হার মানাবে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। আল্লাহ হাফেজ।